টক মিষ্টি ঝাল আম ভর্তা একবার খেলে স্বাদ ভুলবেন না। আজ বানালাম তেঁতুল, লবণ, ধনিয়া পাতা দিয়ে আম, স্বাদ ভরপুর। প্রথমেই আমগুলো ছিলে নিলাম, এরপরে কাঁচা আমগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। ধুয়ে নিলাম আমগুলো, দেখতে পাচ্ছেন ধুয়ে এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি। কাঁচা আমগুলো যত কুচি কুচি করে কাটতে পারবেন ততই ভালো। এই যে আমি কেটে নিচ্ছি আমগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো আম কাটা হয়ে গেছে, সাথে টমেটোগুলো কেটে নেব। এখন ধনিয়া পাতা কেটে নিয়েছি, টমেটোগুলো আগেই কেটে নিয়েছি, তারপরে সাথে ধনিয়া পাতা কেটে নিলাম। ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে কেটে নেব, তাহলে মিশে যাবে। এরপরে চিনি নিলাম, এখানে অনেক পদেই আছে, জিরার গুঁড়ো আছে, ধনিয়া গুঁড়ো আছে, ধনিয়া পাতা আছে, তেঁতুল আছে, টমেটো আছে, এই যে দেখতে পাচ্ছেন। এরপরে বোম্বাই মরিচ আছে। এখন নিয়ে নেব লবণ, পাশেই দেখতে পাচ্ছেন এই যে বোম্বাই মরিচের পাশে লবণ দিয়ে নিলাম। এবং আম যেগুলো কুচি কুচি করে গিয়েছিলাম সেইগুলো এখন সব মিশ্রণগুলো একসাথে মিশিয়ে নেব। প্রথমে টমেটো কাটাগুলো নিয়ে নিলাম, টমেটোগুলো নিলাম, এরপরে নিয়ে নেব এক এক করে সব উপকরণগুলো। ধনিয়াগুলো, জিরাগুলো যে ছিল সেগুলো নিয়ে গেলাম, এই যে ধনিয়া পাতাগুলো নিয়ে গেলাম। এখন চিনি নিয়ে নিলাম, সব একসাথে নিয়ে নিলাম। নেওয়ার পরে এরপরে তেঁতুল আর লবণ এবং এই যে কাঁচামরিচ, এগুলো এখন আমি একসাথে ফেটে নেব। এই যে দেখতে পাচ্ছেন মিলিয়ে নিচ্ছি ভালো করে। একটু পানি দিয়ে নেব যাতে ভালোভাবে মিশে যায়, সেজন্য এখন একটু পানি দিয়ে নিলাম। পানি দেওয়ার পরে এগুলো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমার মেশানো কিন্তু হয়ে গেছে। এখন এটাকে কি করব, সে আমের ভিতরে দিয়ে দেব। এখন আমকুচির মধ্যে যেগুলো আমকুচির ভিতরে দিয়ে দিলাম। আমকুচির ভিতরে দেওয়ার পরে এখন আমগুলো সুন্দর করে মেখে নিতে হবে, একটু বেশি কষলিয়ে নিতে হবে। কষলালে তাহলে কী হবে, যেহেতু পাটাপোতা দিয়ে শেষে নিই নাই, এই জন্য হাত দিয়ে এগুলোকে একটু মিহিন করে নিতে হবে। এই জন্য বেশি সময় একটু নেবেন, বেশি সময় নিয়ে একটু এগুলো ভালোভাবে যত হাত দিয়ে মেখে নেবেন, আমগুলো কিন্তু স্বাদ হবে। সাথে প্রাকৃতিক, দেখেন আমি যেখানে বসা আছি পাশে কিন্তু প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, ধানের ক্ষেত। তো ধানের ক্ষেতের পাশে কিন্তু আমি বসা, ধানগুলো কি সুন্দরভাবে বাতাসে দুলতেছে। এখন আমি এগুলো খুব সুন্দরভাবে মেখে নিলাম। মেখে নেওয়া কিন্তু হয়ে গেছে। আপনারা কি এভাবে আম ভর্তা বানান? খেতে কিন্তু একদম দারুণ।